আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখে বুঝতেই পারছো যে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে। এই দেখো, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আকাশে এখনো মেঘ, সূর্যের আলোর কোনো দেখায় নাই। আর এই দেখো বন্ধুরা, ঝড়ে যেগুলা শুকনো মুকুল ছিল সবগুলা ঝরে গেছে, আর শুধু আমগুলা রয়ে গেছে। আর এই দেখো, এখানে অনেকগুলা আমের মুকুল একসঙ্গে আছে। এটাতে মনে হয় আম ধরবে না। তো এই দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে সবগুলাই এলোমেলো হয়ে গেছে। আর এই দেখো, উনুনগুলাও ভিজে গেছে। তো আমার আমার হচ্ছে উঠোনটা যেহেতু শুকনো, খুব উঁচু, তো ওই জন্য খুব একটা ভেজা ভেজা মনে হচ্ছে না, শুকনোয় আছে। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, যেহেতু উঠানটা শুকনো শুকনো দেখা যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এই ছাদটার উপরে তো পানি অনেকগুলা জমা হয়ে আছে। আর তোমরা জানো যে এখানে পানি জমা হয়ে থাকে, এটা অনেকটাই নিচু মাঝখানটা। তো এগুলা হচ্ছে এরকম করে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে ওদিকে কোলপাড়ে নামিয়ে দিচ্ছি। এরকম করে এই জায়গাটা হচ্ছে শুকনো করে নিব। আর এই দেখো, এদিকে গোয়াল ঘরের অবস্থাও খুব খারাপ। গোয়াল ঘরের এখানে যে উপরে টিনগুলো আছে, এখানে 2-3টা টিনের মতো ভাঙ্গা টিন আছে। তো ওই জন্য এই জায়গায় হচ্ছে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে আর কি। তো গোয়াল ঘরটাও ভিজে গেছে। তো ওই দেখো, ছাদটার উপরে পানিগুলা খুব সুন্দর করে ঝাড় দিয়ে এরকম করে শুকনো করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এদিকে গাছের গোড়াগুলাতে অনেকগুলা শুকনো পাতা পড়েছিল। তো এগুলাও হচ্ছে সুন্দর করে ঝাড়ুটা দিয়ে গাছগুলা সরিয়ে সরিয়ে বের করে নিলাম পাতাগুলা। তো চলো বন্ধুরা, এই দেখো, সেহেরির সময় যে আমি ভাত রান্না করি, তো ওই জন্যই দেখো শুকনো খেড় নিয়ে এসে উনুন পাড়ে রেখেছিলাম, ওগুলাও ভিজে গেছে। তো কি আর করার, বৃষ্টি হলে তো এরকমই। আর এই দেখো বন্ধুরা, এদিকে আমি ঝাড় দিচ্ছি, আর ওই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে গোয়াল ঘরে বসে হচ্ছে খেড় কাটছে, গরুটাকে খেতে দিবি বলে। তো বন্ধুরা, তোমরা যেটুকু ভিডিও দেখলে ওইটুকু ছিল কালকের ভিডিও। আর কালকে আমি ওইটুকু ভিডিও করতে পেরেছি। আর বাদবাকি সময়টা আমার হচ্ছে শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তো ওই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। তো এই দেখো, তারপরের দিন হচ্ছে সকাল 10টা থেকে ব্লগটা আবার স্টার্ট করেছি। তো এই দেখো বন্ধুরা, চৌকিটার উপরে অনেকগুলো কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো এগুলা হচ্ছে সুন্দর করে গুছিয়ে এরকম করে রেখে দিয়েছি। এগুলা হচ্ছে ওই ঘরে যে কালো বাক্সটা আছে ওইটার মধ্যে রেখে দিব। তো এই দেখো বন্ধুরা, এই ঘরটা যেহেতু আমি ঝাড় দিব, তো একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো যেহেতু ঝাড় দিচ্ছি, তো একটু ভালো করে ক্লিন করে নিব আর কি, যাতে 2-3 দিনের ভিতরে আর এইগুলা মুছা মাছা না করতে হয়। তো এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এরকম করে জানলাগুলা খুলে খুলে হচ্ছে মুছে নিচ্ছি। আর এই দেখো, টেবিলের উপরে যে মানে ছেলের খেলনা জিনিসগুলো আছে, আর এই দেখো ঝুড়ি টুরি, এগুলা সব সুন্দর করে মুছে টেবিল টেবিল মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। নিয়ে তারপরে হচ্ছে মেঝেটা ঝাড় দিয়ে নিব। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আলনাটার অবস্থা দেখো। তো এখানে হচ্ছে এরকম করে সুন্দর করে কাপড়গুলা গুছিয়ে রাখি। আর ছেলে যখন হচ্ছে স্নান করে আসে আর কি, তো জামা কাপড় বার করতে আসলেই একটা বার করবে, আর 2-3টা এখানে ফেলে রেখে চলে যাবে। তো এরকম করে হচ্ছে আন্নাটার কাপড়গুলা এলোমেলো হয়ে যায়। তো কি আর করার, বাচ্চাদের তো এগুলা কাজ আর কি, এলোমেলো করে রাখা।
তো এগুলা গুছিয়ে সবসময় রাখতে হয়। তো চলো বন্ধুরা, এদিকে আলনা টালনা সব গুছিয়ে এখন হচ্ছে এদিককার জানলাটা একটু সুন্দর করে মুছে নেব। আর এদিককার জানলাটা না খুলবো না, এদিকে মানে বাইরের সাইডে প্রচুর পরিমাণে ধুলো মাটি আছে, যেহেতু বাইরের দিকে রাস্তা। তো এই দেখো বন্ধুরা, চৌকিটা সুন্দর করে ঝাড় দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে এরকম করে মুছে নিলাম। তো এই দেখো ভিজা কাপড়টা দিয়ে একটু ড্রামটাও মুছে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। তো ড্রামটাতেও না অনেকগুলা ধুলা মাটি পড়ে, যেহেতু সামনে রাস্তা, গাড়ি যায়, গাড়ি যাওয়া আসা করে। আর জানলাগুলাতে না অনেকগুলা বড় বড় ফাঁক আছে, যেগুলা দিয়ে ধুলো মাটি খুব সহজেই চলে আসে ভেতরে। তো কি আর করার, রাস্তার সামনে মানে রাস্তার ধারে যদি বাড়ি হয় আর কি, যাদের যাদের বাড়ি রাস্তার ধারে তারাই বুঝতে পারবে। তো এই দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে এখন চলে আসলাম বাইরে, এখন বারান্দাটা ঝাড় দিব। তো তার আগে দেখো বন্ধুরা, একটু মানে সেলাই মেশিনটা সুন্দর করে ভেজা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। তো এই দেখো কতটা পরিমাণে সাদা সাদা হয়ে গেছে, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। তো এগুলা কালকে হচ্ছে অতটা পরিষ্কার করতে পারেনি, যেহেতু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তো চলো এদিকে সেলাই মেশিনটা মুছে এখন হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এখানে না অনেকগুলা হচ্ছে কাঁচা মরিচের বোটা ছিল। তো এগুলা হচ্ছে তোমাদের দাদাভাই দোকান নিয়ে গেছে, তো এগুলা আমি বোটাগুলা ছুটিয়ে দিয়েছিলাম আর কি। তো এই দেখো কালকে ঝড় বৃষ্টি হওয়াতেই শুকনো আমের মুকুলগুলা ঝরে গেছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট আমগুলা দেখা যাচ্ছে সবুজ সবুজ। তো এগুলা হচ্ছে এখন আস্তে আস্তে বড় হবে, আর মানে ডালগুলা মানে ঝুঁকে যাবে আর কি, খুব নিচা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, উঠান মানে বারান্দাটা ঝাড় দিলাম। এখন হচ্ছে উঠানে হচ্ছে এখানে একটা পলিথিন আছে, তোমরা তো দেখেছিলে কালকের ভিডিওতে যে গাড়িটা ঢাকা দেওয়া ছিল। তো তোমাদের দাদা ভাই দোকান নিয়ে চলে গেছে, তো এখানে পলিথিনটা পড়েছিল আর কি, ওইটাই গুছিয়ে নিলাম। আর এই যে তোমরা দেখলে কতটা পরিমাণে সূর্যের আলো উঠে মানে বের হয়েছিল আজকে। তো চলো বন্ধুরা, এদিককার কাজকর্ম সেরে এখন হচ্ছে স্নান করে নিলাম। আর এই দেখো এখানে কিছু কাপড় ছিল, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলা ধুয়ে নিয়েছি স্নান করার আগে। তো এখন শুকোতে দিচ্ছি। আর এই দেখো এদিকে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার, তো এখানে স্নান করে আর শুকোতে দিয়ে গেছে আর কি। তো চলো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করেছি, যেহেতু রমজান মাস, মানে একটু বেশি যদি কাজকর্ম করা হয় তো শরীরটা মানে খুব একটা ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো ওই জন্য অল্প একটু আরাম করে নিয়েছি। আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় আর কি রান্না বসাবো। তো ওই জন্যই দেখো তোমাদের দাদাভাই কালকে মানে কালকে না, সকালে 2টা পাটার শাকের হচ্ছে আটি নিয়ে এসছে। তো এগুলা এখন সুন্দর করে বেছে রান্না বসাবো, পাটার শাকের ঝোল করব আর কি। আর ওই যে তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে যে কাঁচা আম কেটে কেটে শুকিয়ে রেখেছিলাম, তো ওইগুলা দিব আর কি, এই পাটা শাকের ঝোল করব। তো আমসত্ব দিয়ে, তো একটু টক টক লাগবে আর কি, খেতে ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, সুন্দর করে শাকগুলা বেছে নিলাম। আর যেহেতু রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, আর এই দেখো সকালে শাকগুলা নিয়ে এসছে, তো মানে অনেকটা পরিমাণে ধুলো মাটি ছিল, তো ওই জন্য শাকগুলো একটু বালতিটাতে ভিজিয়ে রাখলাম, যাতে ওগুলা খুব সহজে মানে ছুটে যায় আর কি ধোয়ার সময়। তো শাকটা ভিজিয়ে রেখে এখন চলে আসলাম হচ্ছে টমেটো গাছের দিকে। তো এই দেখো বন্ধুরা, কয়েকটা টমেটো পেকেছিল, তো এই দেখো এখানে 3টা টমেটো পেলাম। তো এগুলা তুলে রেখে দিলাম। আর কালকে একটা পেকেছিল, তো ওইটা হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে, তো ওই জন্য আজকেরগুলা তুলে রেখে দিলাম। তো
তো চলো বন্ধুরা, এখন রান্না বসিয়েছি, আর ওই দেখো ছেলেকে একটু পড়াতে বসিয়েছি। তো ও খুব সুন্দর করে ওর পড়াটা মুখস্থ করছে, তোমরা শুনে মানে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, তোমরা ভালো থেকো।